ডিম দুটো ফাটিয়ে নিচ্ছি। স্বাদ মতো নুন দিচ্ছি একটু। ডিমটার মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবার ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব। লঙ্কাটা আমি একটু পুড়িয়ে নিচ্ছি। পোড়া জিনিসের স্বাদ গন্ধ দুটোই আলাদা লাগবে। আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার টমেটোটা পুড়িয়ে নিচ্ছি। গ্যাসটা আস্তে করে নিয়েছি। নিয়ে টমেটোটা আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে নাড়িয়ে পুরোটাই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করতে গ্যাস অফ করে দিচ্ছি। বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। নতুন রেসিপি বলতে শীতকালে মজাদার মোমো তৈরি করা, মোমো বানানো নতুনভাবে, নতুন মোমো, নেপালের মোমো খেয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা আর একটা টমেটো নিয়েছি। টমেটো গোটার দিক পিছন দিক সব কেটে নিয়েছি। নিয়ে আমি গ্যাসটা জ্বেলে দিচ্ছি। লঙ্কাটা আমি একটু পুড়িয়ে নিচ্ছি। এতে পোড়া জিনিসের স্বাদ গন্ধ দুটোই আলাদা লাগবে। আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। পুড়িয়ে নিয়েছি। এবার টমেটোটা পুড়িয়ে নিচ্ছি। গ্যাসটা আস্তে করে নিয়েছি। নিয়ে টমেটোটা আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে নাড়িয়ে পুরোটাই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করতে গ্যাস অফ করে দিচ্ছি। এবার খোসাটাকে ঠান্ডা হলে ছাড়িয়ে নেব। গাজরের খোসাগুলো ছাড়িয়ে আমি জলে একটু ধুয়ে নিচ্ছি। একটা পেঁয়াজও এর সাথে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এইগুলো আমি প্রথমেই ধুয়ে, কেন কেটে ধুলে এর মধ্যে জল থেকে যাবে। আমি জল ঝাড়িয়ে নিয়ে এবার আমি কেটে নেব। আর 4-5 কালি পেঁয়াজের কালি নিয়েছি। পেঁয়াজ কালিগুলো ধুয়ে নিচ্ছি, নাহলে ললের মধ্যে জল ঢুকে যাবে। আমি এটাকে চিড়ে চিড়ে করে একটু কাটবো। তোমরা পারলে ছুরিতে অন্য কিছুতেও কাটতে পারো, তবে আমি এই বটিতেই কাটবো। দেখো আমি একদম চিড়ে চিড়ে করে কেটে নিচ্ছি। এখন কত কি উঠেছে, ছুরি কাঁচি, সেই চাঁচায় করে চেঁচে নেয়। তোমরা এরকম সরু সরু করে, যত সরু সরু করে কাটতে পারবে জিনিসটা তত ভালো হবে। আমি বটিতেই কেটে নিচ্ছি, আমার বটিতেই সুবিধে। গাজরের মতনই ছোট ছোট করে কেটে নিয়েছি। তবে পেঁয়াজ একটা ব্যবহার করছি কালি গুঁড়ো দেবো বলে। কালি ফুলগুলো বাদ দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজের কালিগুলো আমি একদম সরু সরু করে পাতলা পাতলা করে পেঁয়াজের কালিগুলো কেটে নিয়েছি। আমি এটি এক পাশে রেখে দিচ্ছি। আমি এবার স্বাদ মতো নুন নিয়ে এটাকে সবগুলোকে মাখিয়ে একসাথে মিক্সড করে রাখবো। নুনটা যাতে এটা একটু নুনটা ভেতরে ঢুকে বেশ নরম হয়ে মজে থাকে। আমি এটা চাপা দিয়ে রাখছি। আমি এখানে একটা মিক্সারের জার নিয়েছি, আর এই লঙ্কার পোড়া দুটো দিয়ে দিচ্ছি মিক্সারের জারে। এবার এই টমেটো খোসাটাও আমি ছাড়িয়ে নিচ্ছি, পোড়া খোসাটা উপরে। টমেটো পোড়া এর স্বাদ কিন্তু আলাদা। টমেটো ভাজা খেয়েছো, এমনিতেও পোড়া দেখবে খেয়ে, পোড়া কিন্তু এর স্বাদ টেস্ট আলাদা। আমি টমেটোটা দিয়ে দিই। এতে স্বাদ মতো, টমেটোটা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি এতে। তবে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এটা খেতে লাগবে। এবার আমি মিক্সারে একটু দিয়ে নেব। আমি গ্যাস জ্বালা দিয়ে গ্যাসে একটা প্যান বসিয়েছি, আর প্যানের মধ্যে আমি তেল ঢেলে, সাদা তেল খানিকটা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা বাটি নিয়েছি, দুটো ডিমও নিয়েছি।
ডিম দুটো ফাটিয়ে নিচ্ছি। স্বাদ মতো নুন দিচ্ছি একটু। ডিমটার মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবার ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব। ফাটিয়ে পুরো একদম মিশে গেছে, সাদা আর কুসুম একসাথে মিশে গেছে। এবার তেলটা দেখো আমার গরম হয়ে গেছে, ভালোই গরম হয়ে গেছে। ডিমটা প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। তবে দিয়ে এটা সঙ্গে সঙ্গে নাড়তে হবে। ডিমটা কিন্তু খুব একটা ভাঙতে হলো না, এটা নাড়াচাড়া খেতেই ছোট ছোট টুকরো হয়ে গেছে। এটা যে জলটা দিয়েছিল সেই জলের দেওয়ার ফলে ডিমটা ছোট ছোট হয়ে গেছে টুকরো টুকরো, আর ডিমটা ভালো মিক্সড হলো। দেখো ডিমটা আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে বলো তো, দেখছো? এবার গ্যাস আমি অফ করে দিচ্ছি। দিয়ে ঠান্ডা হওয়ার জন্যে আমি এখানে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি ডিমটা। আমি এই ডিমটা দিয়ে আজ আমি বানাবো ডিম মোমো। আমি ময়দাটা মেখে রেখেছি অনেকক্ষণ আগে, ময়দাটা দেখাইনি, ময়দাটা মেখে রেখেছি, এতে কিছু দিইনি, শুধু নুন দিয়েই মাখা আছে জল দিয়ে। ময়দাটা মেখে রেখেছি, এবার ময়দাটাকে হাতে করে আমি পাকিয়ে নিচ্ছি। পাকিয়ে নিলে গোল হবে, ভালো দেখতেও ভালো লাগবে। আমি সবগুলো বেলে নিচ্ছি রুটির মতো। এটাকে চটকে নিচ্ছি, নরম হয়ে গেছে কতটা। এবার নিংড়ে তুলে নিচ্ছি, নুন মাখানা ছিল তো নরম হয়ে গেছে। এবার আমি এটাকে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখো কতটা জল বেরিয়ে গেল। অনেকটাই জল বেরিয়ে গেল থেকে। আমি এতে অন্য কিছু মশলা দিচ্ছি না, গোলমরিচের গুঁড়ো 1 চামচ ছড়িয়ে দিচ্ছি। আর ডিমগুলো আমি এর মধ্যে তুলে দিচ্ছি। এটা আমি হাত দিয়ে মিক্সড করে নিই, এটা চামচ করে হবে না। একটা করে রুটি তুলে নিচ্ছি আমি, নিয়ে আমি এখানে মশলা দিয়ে পুরটাকে যে রেডি করে রেখেছি পুরটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে লম্বা লম্বা শেপে ভাঁজ দিচ্ছি আমি। এই আমার একটা মোমো তৈরি হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা। এই ডিম মোমো অন্য কিছুর থেকেই এই ডিম মোমো তোমরা যদি বাচ্চাদের করে খাওয়াও, তারা সবজি যেমন খেতে চায় না তেমন সবজি খাওয়া হয়ে যাবে। আর এইটা মোমোটা তাদের পছন্দের খাবারও তারা পেয়ে যাবে। এখনের বাচ্চারা তো মোমোটা একদম, মোমো খুবই প্রিয়। তোমরা চিকেন মোমো অনেকবার অনেক লোকেরাও খেয়ে থাকে, প্রত্যেকেই খেয়ে থাকে চিকেন মোমো। এই ডিম মোমো একবার বাড়িতে বানিয়ে খাওয়া, তাদের খুব পছন্দের হবে, ভালো লাগবে। আমি ঝাড়াটার মধ্যে একটা ছিদ্রযুক্ত একটা জায়গা নিয়েছি, আমি এটার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে না এতে জড়িয়ে যায়। মোমোগুলো একটা একটা করে আমি এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। এই মোমোটা কিন্তু বানাতে গেলে মোমোর যে ভাঁজ দিতে হয়, যে ডিজাইন করতে হয়, তার থেকে কিন্তু এইটা কিন্তু খুব সহজেই হয়ে যায়। অল্প অল্প করে দিয়েই বানাবো। কড়াই জল বসিয়ে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, জল কিন্তু আমার ফুটছে। এবার আমি ঝাড়াটা বসিয়ে দিচ্ছি এর মধ্যে। ঝাড়াটা বসিয়ে আমি এটার মধ্যে চাপা দিয়ে দিচ্ছি। দেখি আমি 5-7 মিনিট পর ফিরে এসেছি, আমার হয়েছে কি দেখি। আমার মোমো
দেখো মোমো আমার পুরো রেডি। এবারে গরম গরম পরিবেশন করো। দেখো মোমোগুলো আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে মোমোগুলো। এইভাবে ডিম মোমো বাড়ির বাচ্চাদের, বয়স্কদের এই শীতকালে, শীতের সময় একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। আর বাড়িতে বানিয়ে খাওয়াও প্রত্যেককে। ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করে দিবে। আর এই টমেটো সস দিয়ে হেভি লাগবে খেতে।